হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক চেয়ে আল্লাহর দরবার থেকে দুনিয়াতে আনছেন, সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কান্নাকাটি করে, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ সারাদিন সন্তানকে নিয়ে খেলাধুলা করে। আল্লাহ তাআলা দেখলেন যে আমার খলিলুল্লাহ সন্তান পাইয়া না জানি আমি আল্লাহকে ভুলে যাই। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আদেশ দিলেন, তুমি এই মুহূর্তে তোমার স্ত্রী বিবি হাজেরা এবং ইসমাইলকে তাড়াতাড়ি বনবাসের মধ্যে রাইখা আসো। এমন এক জায়গার মধ্যে রাখবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই। তুমি রাইখা চলে আসবা, তোমার সন্তানকে তোমার কাছ থেকে আলাদা করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা ইসমাইলকে নিয়ে খানায়ে কাবা বাইতুল্লাহর চত্বরে চলে গেছেন। গিয়া দেখে একটা মানুষও নাই, একটা ঘর বাড়িও নাই। বিবি হাজেরা ইসমাইলকে থাকার মতো একটা জায়গা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা বাইতুল্লাহে রাইখা আবার চলে আসছেন। কয়েকদিনের খাবার ব্যবস্থা করে দিয়েছেন বিবি হাজেরা, কয়েকদিনের খাবার ব্যবস্থা করে দিলাম। তোমার সন্তানকে নিয়ে তুমি এই খানায়ে কাবা বাইতুল্লাহর চত্বরে থাকবা, এখানেই থাকবা, এখানেই বসবাস করবা। যখন আবার আল্লাহ তাআলার হুকুম হবে আমি ইব্রাহিম তোমাদেরকে দেখার জন্য আবার খানায়ে কাবা বাইতুল্লাহে আসব। ইব্রাহিম নবী বিবি হাজেরাকে রাইখা চলে গেলেন, তারা বসবাস করতেছেন। বিবি হাজেরা তাকায় দেখলেন পানি শেষ, খাবার শেষ হয়ে গেছে। আমার সন্তান ইসমাইল ছটফট করতেছে, পানির জন্য পাগল হয়ে গেছে। ছোট বাচ্চা পানির পিপাসায় কাতর হয়ে গেছে। বিবি হাজেরা পানির তালাশের মধ্যে গিয়া দেখে মরুভূমি, আর কোথাও পানি নাই। বিবি হাজেরা খানায়ে কাবা বাইতুল্লাহর চত্বর থেকে তাকায় দেখে বর্তমানে সাফা পাহাড়ের মধ্যে সূর্যের আলোর মতো কি যেন ঝর্ণার পানি দেখা যায়। মক্কা নগরী থেকে বিবি হাজেরা একটা সাফা পাহাড়ের মধ্যে দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া দেখে সূর্যের আলো বালুর মধ্যে পড়ে চমকাইতেছে, পানির মতো দেখা যায়। এগুলো আসলে পানি না। বিবি হাজেরা আবার তাকায় দেখে মারওয়া পাহাড়ের মধ্যে কেমন যেন ঝর্ণার পানি দেখা যায়। মারওয়া পাহাড়ের দিকে আবার সাফা থেকে দৌড় দিছে। এইভাবে করতে করতে 7 চক্কর দিল, কোথাও পানি নাই। আবারও চিন্তা করে আমার সন্তান ইসমাইলকে খানায়ে কাবা বাইতুল্লাহর চত্বরে রাইখা আসলাম, না জানি পানির পিপাসায় আমার সন্তানটা মারা গেছে, আর না হয় বাগে আইসা খায়া ফেলছে। বিবি হাজেরা পেরেশান হয়ে গেলেন। সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, মারওয়া থেকে সাফা পাহাড় 7 বার চক্কর দিছেন, সাইর করছেন, দৌড়াদৌড়ি করছেন, কোথাও পানি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বিবি হাজেরা, তোমার এই সাফা থেকে মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি, এই সাইর আমি আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবগণ এই খানায়ে কাবা বাইতুল্লাহতে হজে আসবে তাদের জন্য আজকে থেকে নিয়ম করে দিলাম, হজে আসবা তো সাফা থেকে মারওয়া পাহাড়, মারওয়া থেকে সাফা পাহাড়ে 7 বার চক্কর দিতে হবে, আর যদি না দাও তোমার হজ হবে না। বলেন আল্লাহু আকবার। আছে না নাই? যারা হজ করেছেন সাফা মারওয়া পাহাড় সাইর করতে হয় কিনা? সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পাহাড়ের মধ্যে সাইর করতে হয়। যারা হজে গেছে তারা 7টা চক্কর দিতে হয়। বিবি হাজেরা চিন্তা করলেন, হায় হায় রে, 7 চক্কর শেষে আমার সন্তান ইসমাইলকে তো আমি রাইখা আসছিলাম, কোনো মানুষ নাই, বিভিন্ন প্রকার জীবজন্তু বাস করে, আমার ইসমাইলকে নাকি বাগে খেয়ে ফেলছে, আর না হয় পানির পিপাসায় আমার ইসমাইল ওইখানেই মারা গেছে। বিবি হাজেরা গিয়া দেখেন ওই স্থান থেকে একটা ঝর্ণার পানি চালু হয়ে গেছে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে চালু হলো? আল্লাহ তাআলা দেখলেন পানির পিপাসায় ইসমাইল ঘাবড়াইতেছে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে গিয়া দেখবা ইসমাইলের পায়ের আঘাতে যেই মাটির মধ্যে স্থানে ক্ষত হয়েছে, ইসমাইল যে পানির পিপাসায় হাত পা গুলি লড়াইতেছে, এই পায়ের অংশে যেই মাটির মধ্যে লাগছে ওই মাটির মধ্যে খনন করে
একটা পানির কূপ বের করে দাও, ওই পানি যেন আমার ইসমাইল পান করতে পারে। চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন। ওই পানি হলো কিসের পানি? এমন কম হাজী সাহেব আছে, আমার মনে হয় একজনও নাই যে হাজী সাহেব মক্কা নগরীতে হজ করতে গেছে আর জমজমের পানি আনে নাই। ঠিক না বে ঠিক? আর কিছু আনুক আর না আনুক, জমজমের পানি আনবে। জমজমের পানির একটা ফজিলত বলি, প্রচন্ড পরিমাণের ক্ষুধা পেটে নিয়ে যদি আপনি জমজমের পানি পান করেন, আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আল্লাহু আকবার। বিবি হাজেরা আয়েশা দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালি থেকে একটা পানির ফুলকি বের হয়েছে, পানি বের হচ্ছে। বিবি হাজেরা চিন্তা করলেন, এই পানি যদি শেষ হয়ে যায় তাহলে আমি আমার ইসমাইলকে কেমনে পানি পান করাবো। এই বলে চারদিকে ব্যারিকেড দিছে, ভান দিছে, জমজমের কূপের চারপাশ দিয়া ভান দিয়া রাখছে, মাটি দিয়া। কিন্তু দেখতেছেন যে পানি এমন ভাবে উঠতেছে, এই পানি যদি বন্ধ না হয় ওই পানি কিন্তু বর্ষা হয়ে যাবে, থাকার মতন মানুষের কোনো পরিস্থিতি থাকবে না। বিবি হাজেরা তাকায় বলতেছেন, ও জমজম। জমজম অর্থের শব্দের অর্থ হলো থাম থাম। আল্লাহু আকবার বলেন। ওই যে জমজম মুখ দিয়ে বের হলো বিবি হাজেরার, আল্লাহ তাআলা এই নামটা এত পছন্দ হয়েছে, কয়েন যেহেতু আমি কূপ বের করে দিছি, বিবি হাজেরার মুখ দিয়া যেহেতু জমজম শব্দ বের হয়েছে, আজকে থেকে এই পানির নাম হবে জমজম। চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, রাখছে কি সৌদি আরবের প্রধানমন্ত্রী জমজমের পানির নাম? দুনিয়ার কোন প্রেসিডেন্ট রাখছে? মুখ দিয়ে বের হয়েছিল বিবি হাজেরার যে এই জমজমের পানি, বলছিল জমজম মানে থাম থাম, আর বের হইস না, বর্ষা হয়ে যাবে। যেইভাবে পানি বের হচ্ছে, বিবি হাজেরার মুখ দিয়ে যখন এই জমজম শব্দ বের হয়েছে, আল্লাহর নিকট এই জমজম শব্দটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ বলেছেন আজকে থেকে এই পানির নামও হবে জমজম। আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেছেন। ঠিক না বে ঠিক?